আসিয়া বলে, ওরে ফিরাউন, এই মুহূর্তে আমি আমার আল্লাহ তাআলা কি একটা আবেদন জানালাম, দরখাস্ত করলাম, সেই আবেদন মহান আল্লাহ তাআলা কবুল করেছেন। ফেরাউন বলে, কি আবেদন করেছিস? আসিয়া বলে, আমি এই মুহূর্তে মহান আল্লাহ তাআলাকে ডেকে বললাম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ফেরাউনের সহযোগী হামানকে জিজ্ঞেস করলো ফেরাউন, ওরে হামান, এত জুলুম নির্যাতন করার পরেও তো সে আল্লাহ তাআলাকে অস্বীকার করে না, আমার প্রতি ঈমানও আনে না, তাহলে শেষ পরিণতি তার কি করা দরকার? হামান বলল, আপনার একটা মান সম্মান আছে, আপনার সমাজের বুকে ইজ্জত রয়েছে, আপনি যেহেতু দাবি করেছেন আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব, আপনার স্ত্রী যদি আপনাকে রব হিসেবে মেনে না নেয়, এটা তো বড় লজ্জাজনক বিষয়, বড় অপমানজনক বিষয়। এজন্য আপনার স্ত্রীকে আর বাঁচিয়ে রাখার দরকার নাই। ওই যে বড় একটা পাথর হাতে নেন, পাথর হাতে নিয়ে তাকে চিরবিদায় জানিয়ে দেন। জালেম ফেরাউন সেই পাথর হাতে নিল, পাথর হাতে নিয়ে বলতেছে, ও আসিয়া, ঈমান ছাড়বি নাকি তোরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব? আসিয়া সেই মুহূর্তেও বলতেছে, আমি আমার জীবন কেন সব কিছুকে বিলিয়ে দিব, তবু আল্লাহ তাআলাকে আমি ভুলতে পারবো না। এই অবস্থায় যখন পাথর তুলেছে শেষ বিদায় দেওয়ার জন্য, দেখে আসিয়া হাসতেছে। এই হাসির কারণ জিজ্ঞেস করতে তার মুখের কাছে কান লাগিয়ে ফেরাউন জিজ্ঞেস করে, আরে আসিয়া রে, এই মুহূর্তে তুই হাসতেছিস কেন? হাসার কারণ কি? আসিয়া বলে, ওরে ফেরাউন, এই মুহূর্তে আমি আমার আল্লাহ তাআলা কি একটা আবেদন জানালাম, দরখাস্ত করলাম, সেই আবেদন মহান আল্লাহ তাআলা কবুল করেছেন। ফেরাউন বলে, কি আবেদন করেছিস? আসিয়া বলে, আমি এই মুহূর্তে মহান আল্লাহ তাআলাকে ডেকে বললাম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ তাআলা বিবি আসিয়ার এই বক্তব্যটাকে আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আবেদনের মধ্যে বিবি আসিয়া বললেন, ও আমার রব, জান্নাতের মধ্যে আপনার কাছে আমার জন্য একটি বালাখানা তৈরি করুন, ফেরাউন এবং তার জুলুম থেকে আপনি আমাকে রক্ষা করুন, এবং জালেম সম্প্রদায়ের হাত থেকে আপনি আমাকে বাঁচান। এই দোয়াটি যখন আমি করেছি, মহান আল্লাহ তাআলা কবুল করেছেন। শুধু তাই নয়, আমার সামনে জিবরিল আমিনের মাধ্যমে সেই জান্নাতের মধ্যে তৈরি বালাখানাটা আমার সামনে এনে ধরেছে। এই জান্নাত দেখে আমি হাসতেছি, জীবন বিলিয়ে দিব। জীবন বিলিয়ে দিতে দেরি, মহান আল্লাহ তাআলা সেই জান্নাতের মধ্যে আমাকে প্রবেশ করাতে দেরি করবেন না। এই কথা শুনে রাগান্বিত হয়ে গেল জালেম ফেরাউন। তার মনের মধ্যে যাররা পরিমাণ মায়া আসলো না, সঙ্গে সঙ্গে সেই হাতের পাথরটা দিয়ে বিবি আসিয়ার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে তাকে শহীদ করে দিল।